আল্লাহ যখন তার বান্দার উপর খুশি হয় তখনই কিন্তু বাসায় মেহমান পাঠায়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বাসায় মেহমান আসলো, আগে থেকে কী প্রিপারেশন নিলাম, কী রান্না করলাম, কী আয়োজন করলাম, সেই সব কিছু নিয়েই ছোটোখাটো একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। আশা করি যাদের বাসায় মেহমান আসবে এই ভিডিওটা দেখে কিছুটা হলেও আপনারা আইডিয়া করে কাজ করতে পারবেন। আর যেহেতু এটা ছিল উইকডেতে, বাচ্চাদের স্কুলও খোলা ছিল, এই জন্য আমি আগের দিন রাতেই কিছু কাজ করে রেখেছিলাম। তার মধ্যে একটা ইম্পর্ট্যান্ট কাজ হচ্ছে পেঁয়াজের বেরেস্তা করা, যেটা করতে অনেক বেশি পরিমাণ সময় লাগে। সেই সাথে রান্না করেছিলাম হচ্ছে দুধের সেমাই। এটা হচ্ছে ঈদে আমরা বেশিরভাগ রান্না করি, যেহেতু গেস্ট আসছে সেটা রান্না করেছিলাম। আর আগের দিন রাতে কিছুটা কাবাবও তৈরি করে রেখেছিলাম। এই কাবাবগুলোকে তৈরি করে ফ্রোজেন করে রেখেছিলাম। আর যখন রাতে ঘুমাবার ঠিক আগে একটা বক্সের মধ্যে ভরে রেখে দিব, এতে করে পরের দিন সকালবেলা গেস্ট আসার কিছুক্ষণ আগে একদম ভেজে সার্ভ করে দিলেই হবে। কারণ টিকিয়া রান্না করতে বা তৈরি করতে অনেক বেশি ঝামেলা, অনেক বেশি সময় সাপেক্ষ, ভাজতে বেশি একটা সময় লাগে না। তো এই জন্য আগের দিন আমি এই কাজগুলো করে রেখেছিলাম, এতে করে আমার অনেকটা ইজি হয়েছে। আরেকটা কাজ করেছিলাম, সেটা হচ্ছে মাংসটাও কষিয়ে রেখেছিলাম, একদম কষা কষা করে রেখে দিয়েছিলাম। সকালবেলা জাস্ট আলু আর ঝোলটা অ্যাড করে দিলেই আমার তরকারিটা রেডি। মাংস হতে যেহেতু অনেকটা সময় ঘুমিয়ে গিয়েছিলাম, সকালবেলা উঠে গেলাম। উঠে বাচ্চাদের দুইজনের স্কুল আছে, আমি মেয়েকে নিয়ে যাব আর আমার হাজব্যান্ড হচ্ছে ছেলেকে নিয়ে চলে যাবে। তো ওদের স্কুল ড্রেসটা আমি রেডি করে নিচ্ছি, আর আমার হাজব্যান্ড ছেলেকে দিয়ে একবারে বাজার টাজার করে যেগুলো বাকি আছে টাটকা টাটকা রান্না করব সেগুলো নিয়ে আসবে। তো আমি একদম সকালবেলা আমার ছেলেটা, মেয়েটা, আমারটা রেডি করে নিলাম, সাথে আমাদের জুতাগুলো রেডি করে নিচ্ছি। আমরা হচ্ছে 7টার দিকে বাসা থেকে বের হয়ে যাব, এখন বাজে হচ্ছে 6টা 35। তো বাচ্চারাও মোটামুটি উঠে গেছে, সবাই ব্রাশ করে নিচ্ছে, রেডি হচ্ছে। আর আমি ওদের টিফিনটা রেডি করে নিলাম। নুডলস দিয়ে দিব, যেহেতু ছেলে অনেকটা সময় স্কুলে থাকে আর ওদের টিফিনের আইটেমটা আজকে নিয়ে আসবো। মেয়ে এখানে রেডি হয়ে গেছে, ওর চুলটা সুন্দর করে আঁচড়ে রেডি করে দিলাম। আজকে ওর খুব পছন্দের একটা গেস্ট আসবে, এই জন্য অনেক বেশি খুশি। তো আমি মেয়েকে দিয়ে আজকে তাড়াতাড়ি করে বাসায় চলে এসেছি। আমার আজকে বাসায় কাজ আছে, এই জন্য হাঁটিনি। তো এখানে বাজার করা হয়েছে গরুর মাংস, খাসির মাংস, মুরগির মাংস, টমেটো, তারপরে শসা, গাজর, লেবুগুলো তো বিশাল বড় বড় ছিল। গরুর মাংসটা এটা রান্না করার জন্য আনেনি, এটা হচ্ছে যেহেতু আমি আমার ফ্রিজেরগুলো রান্না করে ফেলেছিলাম, ফ্রিজটা তো খালি হয়ে গিয়েছিলো, এই জন্য নিয়ে আসা হয়েছে। আর ডিম রান্না করব দেখে ডিমটাকে প্রথমে এক চুলায় দিয়েছি, আর এদিকে আমার হচ্ছে জিরা পানিটাও আমি চুলায় বসিয়ে দিয়েছিলাম। একটু একটু করে ক্লিপ কিন্তু আপনাদের সাথে শেয়ার করব, কোনো রেসিপি ফুল দেখানো সম্ভব না, যেহেতু গেস্ট আসলে একটু তাড়াহুড়া থাকে, রান্নাবান্নার একটু ঝামেলাটা বেশি থাকে, প্রেশারটা বেশি থাকে। তারপরেও লাকিলি এবার আমার মা আমার সাথে ছিল, অনেকটাই হেল্প হয়েছে। তো এখানে হচ্ছে পেঁপেটাকে আমি কেটে টেবিলে রেখে দিব। পেঁপেটা অনেক বেশি কাঁচা ছিল না, পাকাও ছিল না, মিডিয়াম ছিল। তারপরে চলে গিয়েছিলাম আবার মেয়েকে আনতে, নাস্তা করেই গিয়েছিলাম, নাস্তাটা কিনে আনা হয়েছিল। তো আমি আসার সময় আমার মেয়ের যেগুলো প্রয়োজনীয় জিনিস সেগুলো আমি নিয়ে এসেছি। এখানে হচ্ছে স্কুলের টিফিনের জন্য ছেলে মেয়ে দুজনের জন্যই নুডলস, তারপরে সসেস, তারপরে নাগেটস, এইসব জিনিসগুলোই বেশি প্রয়োজন। চিপস সব কিছু আমি এনে এখন হচ্ছে সুন্দর করে বক্সে করে রেখে দিব। তারপরে টিফিনে যে যেটা খেতে যাবে তাদেরকে, ছেলে বা মেয়ে দুইজনকে ওইটা রেডি করে দিয়ে দিব। আর এই যে ফ্রোজেন আইটেমগুলো এটা ডিপ ফ্রিজে রেখে দিব। আমার বাচ্চারা ফ্রোজেন আইটেমের মধ্যে দেখা যায় নাগেটসটা আর সসেসটাই একটু বেশ পছন্দ করে খায়, এটাই বেশি আনা হয়। তো এর মধ্যে হচ্ছে আমার মা ডিমের যে কোরমাটা সেটা একদম রান্না করে ফেলেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়ে গিয়েছিল। খাসিটাও ধুয়ে মোটামুটি চুলায় বসিয়ে দিয়েছে মা। আর এদিকে আমি হচ্ছে তরমুজটা কেটে নেব, তরমুজটা কেটে ফ্রিজে রাখবো, ঠান্ডা করে খেতে অনেক বেশি মজা হয়। আর তরমুজটা কিন্তু যেমন টুকটুকে লাল ছিল তেমনি অনেক 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 মিষ্টি ছিল। তো মিষ্টিটা তো এমনিই খেতে ভালো লাগে, তো কেটে এখন ফ্রিজে রেখে দিলাম। আর এদিকে আমি রোস্টটা বসিয়ে দিয়েছি। রোস্টটাকে প্রথমে একটু টক দই আর লবণ দিয়ে আমি ভেজে নিব, এতে করে খেতে কিন্তু অনেক জুসিনেস একটা ভাব থাকে, খেতে ভালো লাগে। আর এইদিকে হচ্ছে খাসির রেজালাটা বসিয়ে দেওয়া হয়েছে, এটা আমার মা একদম প্রসেস করে বসিয়ে দিয়েছে। তারপরে আরেক চুলাতে আমি এখানে চিকেনগুলো প্রথমে ভেজে নিচ্ছি। চিকেনগুলো রোস্টের সাইজের করে আমি কেটে এনেছি, একটা চিকেনকে আমি 4 পিস করেছি। আর এদিকে আমি কিন্তু মেয়েকে স্কুল থেকে আনতে যাওয়ার আগে আলু দিয়ে ঝোল দিয়ে একদম মাংসটা রেডি করে দিয়েছিলাম, যেটা আমরা নাস্তাতেও খেয়েছি, অনেক মজা হয়েছিল। আর বাকি চিকেনগুলো আমি আবার বসিয়ে দিচ্ছি।
চিকেনের সাইজগুলো এত সুন্দর ছিল, যেটা রোস্ট কমপ্লিট হওয়ার পরে বোঝা যাবে। আর এদিকে আমার মেয়ে আমাকে খুব হেল্প করছে, ওর ফ্রেন্ড আসবে আজকে, এই জন্য অনেক বেশি খুশি। তো এখন হচ্ছে এখানে সুন্দর করে সব কিছু ও গুছিয়ে নিচ্ছে। আর আমি রোস্টের যে একটা মশলা তৈরি করে রোস্ট তৈরি করি, এভাবে করে, এতে করে রোস্টটার গ্রেভিটাও বেশ মজা হয়, খেতে ভালো লাগে। আর সালাডটাও এদিকে কাটা হয়ে গেছে, লেবুটাও কাটা হয়ে গেছে। আর আমি হচ্ছে টিকিয়াগুলো ভেজে ফেলেছি। মোটামুটি এখন সময় হয়ে গেছে অনেকটাই, একটা আজান দিয়ে দিয়েছে। আমি মোটামুটি টেবিলটাকে একটু গুছিয়ে দিয়ে গোসলে চলে যাব। মা ওইদিকে পোলাও রান্না বসিয়ে দিয়েছে। পোলাওটা, গরুটা, খাসিটা আমি পরে সার্ভ করব, ঠান্ডা হয়ে যাবে। যেগুলো হচ্ছে ঠান্ডা হওয়ার চান্স কম, সেগুলো একটু সার্ভ করে টেবিলে রেখে আমি চলে যাব গোসল করতে। তো এইদিকে রোস্টগুলো দেখুন বেশ সুন্দর হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে কতটা টেস্টি হয়েছিল। আর আমরা তো খেয়েছি, আমরা তো জানি এটা অনেক মজা হয়েছিল। একসময় আপনাদের সাথে এই রোস্টের রেসিপিটাও আমি শেয়ার করব। আর ওপরে সুন্দর করে একটু পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা দিলে কিন্তু দেখতে খুব ভালো লাগে। তো ডিমের কোরমাটাও রেডি, ওর মধ্যেও অল্প একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে সার্ভ করে নিয়েছি। সেই সাথে এখন সার্ভ করে নিব হচ্ছে চিকেনের রোস্টটা। টেবিলটা সুন্দর করে রেডি থাকলে মনে হয় অর্ধেক কাজ একদম কমপ্লিট। তো এই সাথে এখন হচ্ছে টিকাগুলোকে সুন্দর করে ভেজে সার্ভ করে নিলাম। আর সালাডটাকে এভাবে রেখে দিব, কারণ খাওয়ার ঠিক একটু আগে মাখাবো, নাহলে পানিটা ছেড়ে দেওয়ার চান্স থাকে, খেতে ভালো লাগে না। সেই সাথে আছে মজাদার শুটকির ভর্তা, এটা পোলাও দিয়ে কিন্তু অনেক মজা হয়। তো ফাইনালি গোসল করে এসে মোটামুটি আমি সার্ভ করে ফেলেছি। পোলাও দুইভাবে রান্না করা হয়েছিল। একটা রান্না করা হয়েছিল মটরশুঁটি আর গাজর দিয়ে, আরেকটা রান্না করা হয়েছিল মুগ ডাল দিয়ে। আর এখানে হচ্ছে সব আইটেমগুলো মোটামুটি আমি একটু সার্ভ করে নিচ্ছিলাম। আর এখানে আছে হচ্ছে খাসির রেজালা, সাথে গরুর মাংসের আলুর ঝোল, আর সালাদ অল্প কিছুটা মাখিয়ে নিয়েছি, ডিম, টিকা, চিকেন রোস্ট, সেমাই, পোলাও আর কোক, 7 আপ তো থাকবেই। এই হচ্ছে আমার মেনুগুলো। আর খাবারগুলো অনেক মজা হয়েছিল, আমি একা একা এতগুলো করতে পারতাম না, আমার মা যদি সাথে না থাকতো। তো আর এখানে আমি হচ্ছে খাওয়ার পরে কোকটা আর 7 আপটা সবার জন্য গ্লাসে করে বেড়ে নিচ্ছি। যার যেটা পছন্দ সে সেটা খেয়ে নেবে। পোলাও খাওয়ার পরে কিন্তু ঠান্ডা ঠান্ডা 7 আপ বা কোক খেতে বেশ ভালো লাগে। আমার বেশি ভালো লাগে হচ্ছে 7 আপ খেতে। আপনারা কোনটা পছন্দ করেন কমেন্ট করে কিন্তু জানাবেন। তো এইদিকে কোক 7 আপ খাওয়ার পরে গেস্টরা যে মিষ্টি এনেছিল, গেস্ট বলতে এসেছিল হচ্ছে আমার মামা, আমার মামি আর আমার মামার মেয়ে, ওরা এসেছিল। আর আমার বাবা, আমার মা তো আমার বাসায় আছেই আলহামদুলিল্লাহ। তো সবার সাথে খুব সুন্দর একটা সময় হচ্ছে আমরা একসাথে কাটালাম। মামা আসার সময় আমাদের জন্য মজার মিষ্টি নিয়ে এসেছে। মামা জানে আমি মিষ্টি খেতে খুব ভালোবাসি, এই জন্য মিষ্টিটা আনতে ভুলেনি, মিষ্টি নিয়ে এসেছে। অনেক মজার মজার মিষ্টি ছিল। সাথে ছিল হচ্ছে সরের যে দইটা, বিক্রমপুরের, যারা বিক্রমপুরের দইটা খান তারা অবশ্যই জানবেন এই সর দইটার কথা। আর স্পেশাল একটা জিনিস ছিল, সেটা হচ্ছে আমার মামির হাতের কেক। ওনার এই কেকটা যে এত মজা হয়ে থাকে, আসলে যারা না খায় তারা বুঝেন না। ওনার একটা পেজ আছে অনলাইনে, সেটা থেকে মোটামুটি উনি অনেক বেশি পপুলার, কেক গ্লোরি নামের। ওনার কাছে রিপিট কাস্টমারই ওনার হচ্ছে বেশি, এতটা টেস্টি হয়। তো আমার মেয়ে আমার বোনের সাথে খুব আনন্দ করে খেলছে। মামারা চলে যাওয়ার পরে আমরা সবাই কেক কেটে সুন্দর করে খেয়ে নিব। অসম্ভব মজার এই কেক। এভাবেই সুন্দর একটা দিন পালন করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।